সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই 2024 সালের বন্যা দক্ষিণ কুমিল্লার বেশ কয়েকটি উপজেলার মধ্যে মহাদারগঞ্জ উপজেলাটিও বেশ ক্ষতিগ্রস্তের মধ্যে। তার মধ্যে আমরা এখন যেখানে আছি জায়গাটি হচ্ছে যে 8 নং খিলে ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বাতাবাড়িয়া ওয়ার্ডে আছি। এখানকার বন্যা পরিস্থিতি, মানুষ কিভাবে জীবনযাপন করতেছে, স্থানীয় একজন থেকে আমরা জানতে পারবো আসলে এখানে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি পরিমাণ ত্রাণ সহযোগিতা এলাকায় এসেছে বা এই এলাকার মানুষ কতটুকু সহযোগিতা একজন আরেকজন করেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এলাকার স্থানীয় একজন থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আপনাদের এলাকায় কত মানুষ পানিবন্দী হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাদের এলাকায় মনে করেন 400 পরিবার, 400 পরিবারের মধ্যে মনে করেন আশ্রয়কেন্দ্র একটা আছে, এখানে স্কুল প্রাইমারি একটা স্কুল আছে। তো স্কুলের মধ্যে মনে করেন আছে 18 পরিবার, এর অতিরিক্ত তো জায়গা দেওয়া যায় না, প্রাইমারি একটা স্কুল। ওই যার জন্য মনে করেন কিছু আর বাকি সংখ্যক লোকগুলো পানিবন্দী। আর আপনাদের এলাকায় সরকারি বা বিভিন্ন সামাজিক সংগঠন থেকে কোন রকম ত্রাণ আসছে কি? আসছে, বিপুল পরিমাণে আসছে, অবশ্যই বহুত মাল আসছে, বহুত মাল। তাহলে ত্রাণের তো কোনো সমস্যা না না, আমাদের এখানে কোনো সমস্যা। মৎস্য যারা মৎস্য চাষ করে, কৃষিকাজ করে, গবাদি পশু, আমাদের মৎস্য ক্ষতি হয়েছে, মৎস্য গবাদি এগুলো মনে করেন স্কুলের দোতলা রাখছে, গরু আর মৎস্য গুলো তো চলে গেছে। এখন এই বিষয় নিয়ে আপনারা কি সরকারের কাছে, প্রশাসনের কাছে সহযোগিতা চান কিনা? ইনশাআল্লাহ আমরা যদি সহযোগিতা পাই সরকারের কাছে আকুলে আবেদন করি আমরা কিছু সহযোগিতার জন্য। আপনার কি মাছ টাছ বের হয়েছে? আমার কিন্তু 2 লক্ষ টাকার মাছ গেছে, আপনি সরজমিনে দেখতে পারেন। বুঝতে পারছি। আসলে এখানকার মানুষের পরিস্থিতি খুবই ভয়াবহ। দেখেন, মানুষ কিন্তু এখানে নৌকা দিয়ে যাতায়াত এখন করছে। এখন পর্যন্ত ধীরে ধীরে পানি কিন্তু 2 ইঞ্চি 1 ইঞ্চি করে দৈনিক নামতেছে, কমতেছে। পুরো মানে পানি দ্রুত কিন্তু যাচ্ছে না। এখানে এখনো কিন্তু আপনার 8 ইঞ্চি 10 ইঞ্চি পানি এই রাস্তাটার মধ্যে। এটা কিন্তু হাইওয়ের সাথে, হাইওয়েটা একটু দেখাও, এটা কিন্তু হাইওয়ের সাথে অ্যাটাচ কিন্তু এই বাতাবাড়ি 8 নং খিলে ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা জানাচ্ছি। মোহাম্মদ আশিকুর রহমান। এই আমাদের সর্বশেষ পরিস্থিতি। আসসালামু আলাইকুম।